কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা আসলে অর্জিত হয় না। সব দায়িত্ব সরকারের। ভুল ধারণা আমাদের রক্ত ধারায় লিখিত আছে এই ফ্যাসিস্ট পতনের আন্দোলনের শহীদদের কাহিনী। উত্তরাধিকার সূত্রেই মানবিক দৃষ্টিভঙ্গি পেয়েছেন, ইনহেরিট করেছেন। রাষ্ট্রের মানুষের প্রতি, দেশের মানুষের প্রতি যে সহানুভূতি, যে মানবিক আচরণ করতে হয়, সেটা তার রক্তের মধ্যে আছে। তার নিজস্ব এই অনুভূতি, এই দায়বদ্ধতা থেকেই এই কর্মকাণ্ড পরিচালনা। এবং আমাদের মতে দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত এবং তাই আমরা পরিচালনা করছি। আমাদের এই সমাজকে, রাষ্ট্রকে, এমনকি দলকেও প্রতিদিন সংস্কারের মধ্য দিয়েই যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়েই আমরা জনকল্যাণমুখী একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি আমরা এভাবেই গ্রহণ করি যে আমরা প্রতিদিন সংস্কারের মধ্য দিয়ে যাব, জনকল্যাণমুখী সংস্কারের মধ্য দিয়ে যাব একটি জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য। আমরা এখন রাষ্ট্রীয়ভাবে ইদানিং সবাই একটা কথা খুব পপুলার হয়েছে শুনি যে সংস্কার হচ্ছে। রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা আসলে অর্জিত হয় না। কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়েই আমরা যদি রাষ্ট্র কাঠামোর সংস্কারটা বাস্তবায়ন করতে পারি তাহলেই 2 এ 2 4 হবে। তাহলেই আমরা একটা এই কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব। কারণ সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান পেলাম। সেই গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে, তাদেরকে, সেই ব্যবস্থাকে যারা পরিচালনা করবে তাদের যদি মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায় এবং অপর পক্ষে যারা রাষ্ট্রের জনগণ, যারা বেনিফিশিয়ারি, যারা সরকার যাদের কাছে দায়বদ্ধ, সমাজ যাদের কাছে দায়বদ্ধ, তাদেরও যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায় তাহলে মানবিক রাষ্ট্রটা হবে না। কারণ আমরা জনগণ হিসেবে যদি মনে করি সব দায়িত্ব সরকারের, সেটা একটা ভুল ধারণা। রবার্ট কেনেডি যখন রাষ্ট্রের প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হলেন, তিনি বলেছিলেন, আমি 3 জেনারেশনকে কিছু দিতে পারবো না, হয়তো 3rd জেনারেশন কিছু পাবে। আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন হবে, সরকার আমাদের জন্য কি করবে তা নয়, জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির সংস্কার, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তাহলে আমরা জনগণ এবং দায়বদ্ধ সরকার জনগণের কাছে এই উভয়ই মিলে একটা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। যে স্বপ্ন ছিল স্বাধীনতার শহীদদের, মুক্তিযোদ্ধাদের, যে স্বপ্ন ছিল আমাদের ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর শহীদদের, যারা রক্তদান করেছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন, যারা বন্ধুত্ব বরণ করেছেন, তাদের আমরা যাতে সেই সমাজ বিনির্মাণ করতে পারি। যারা আজকে অন্ধত্ব বরণ করেছে তাদের সন্তানরা যেন তাদের কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা দেখে যেতে পারে। আমরা সবসময় বলি, শত সহস্র শহীদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ করতে হবে। কারণ আমাদের এই মুক্তির মন্দিরে শোভানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে। আমাদের তো অশ্রুজলের চাইতে বেশি বলতে হবে। আমাদের রক্ত ধারায় লিখিত আছে
এই ফ্যাসিস্ট পতনের আন্দোলনের শহীদ কাহিনী। কত নির্মম, কত নিষ্ঠুর আচরণ এই দেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের কাছে পেয়েছে, সেই বেদনার ইতিহাস, সেই বেদনার ধারা বিবরণী, সেই বিবরণীর উপন্যাস ভবিষ্যতে কত লিখিত হবে, অজস্র লিখিত হবে অনাগত কাল পর্যন্ত। আমরা তখন বুঝতে পারব কত নিষ্ঠুর আচরণের শিকার হয়েছিল এই ভূখণ্ডের মানুষ। তারপর আমরা দেখি সেই ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই, বেদনা নেই, কোনো অপরাধের স্বীকারোক্তি নেই, বরং দম্ভ দেখি আমরা। সেটা দেশের মানুষের জন্য আমরা বলবো যে সেই স্বৈরাচারের দাম্ভিক আচরণ আমরা যতই দেখব আমাদের মনে হবে যেন আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফেসিবাদের উৎপত্তি না হতে দিই, সেভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আমাদের আরেকটি পর্ব সহায়তা পর্ব শুরু হবে। আপনারা যেখানে আছেন সেই অবস্থা থেকেই ছুটে ফেরার চেষ্টা করেন এবং সম্মানিত অতিথিদেরকে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.